হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কীভাবে এক্সেল ফাইল আপলোড করে তার ডেটা নোডে দেখা যায়। এর আগে পর্বে আমরা একটু কাজ করে রেখেছিলাম, চলুন শুরু করা যাক। আমরা এক্সেল আপলোডের জন্য প্রথমে এক্সেল জেএসের ডকুমেন্টেশনে চলে যাব, তারপর হচ্ছে রিড ফাইল করার এক্সাম্পল দেখতে আসছি। এখান থেকে এই লাইনটুকু নিয়ে আসছি। প্রথমে আমরা যেটা করব, এখানে একটা ফাংশন লিখে ফেলি, আপলোড এক্সেল, এটাকে অ্যাসিং করে দিই। এবার যে কোডটুকু কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। এখানে আমাদের একটা ফাইল নেম লাগবে। এখন আমরা যেহেতু এপিআই থ্রু আপলোড করব, তাই এখানে আমরা ফাইল নেম না দিয়ে আমরা একটা বাফার অ্যাড করার চেষ্টা করব। সেটার এক্সাম্পলটা আমরা একটু খুঁজি। এখানে বাফার এক্সাম্পল দেওয়া আছে। আমরা এখানে লোড এস করলে আমরা বাফারের ডেটা থেকে ফাইলটাকে নিয়ে নিতে পারবো। তাহলে আমরা এখানে লোড ইউজ করবো নিট ফাইলের জায়গায়। তো এখানে ডাটা লিখে দিই। এটা আমরা হচ্ছে এপি থ্রো পাস করে দেব এই ফাংশনটা যখন কল করতে যাব। আচ্ছা, এটার মধ্যে আমরা একটা ভেরিয়েবল অ্যাড করে ফেলি, শিট ফাইল। তারপর আমরা একটু এটা অ্যাড করে ফেলব। এখানে আমরা এমটি রেখে দেব, কারণ এটাকে যেটা এক্সপেক্ট করে যে আমরা একটু ফাইলটা ওপেন করি। আচ্ছা, আমাদের ফাইলটা হচ্ছে এটা। এখানে আমাদের কিন্তু শিট এখানে একটাই খোলা আছে, যেটার মধ্যে হচ্ছে এইটার নাম মাই শিট লেখা। আইদার আমাকেও সেখানে একটা এই নামটা পাস করতে হবে, না হলে হচ্ছে 1 দিতে হবে, যেটা ইন্ডিকেট করে যে প্রথম শিটটাকেই আমি বলতেছি। আর আপনারা চাইলে হচ্ছে এখানে প্লাস প্লাস করে আরও অ্যাড করতে পারেন, ওইটার নাম দিয়ে বা ওইটার ইন্ডেক্স নাম্বার দিয়ে আপনারা ওই সিটটাকেই শুধুমাত্র বলে দিতে পারেন। তো যেহেতু আমি কোনো কিছু উল্লেখ করতেছেন, দ্যাট মিনস প্রথমটাই সে অটোমেটিক সিলেক্ট করে ফেলবে। এইবার যেটা করব, রোজ চেক করব। দেখি গেট রোজ না ইচ রোজ। ওকে, ইচ রোজ থেকে এটা নিয়ে আসবো। সব কিছু ঠিকঠাক আছে। ওকে, এবার আমরা চলে যাই, একটা এপিআই লিখে ফেলি, অ্যাপ ডট গেট, একটা পোস্ট করব। পোস্ট হচ্ছে আপলোড লিখে দিই, ওটার নাম অ্যাসিঙ্ক রিকোয়েস্ট রেসপন্স অ্যারো। এবার আমরা সেই ফাংশনটাকে এখানে ইম্পোর্ট করে নিই। ওয়েট, এখানে হচ্ছে রিকোয়েস্ট ডট ফাইলস, এটাকে আমরা নেওয়ার চেষ্টা করব। তার আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমরা যে ফাইলটা আপলোড করব এটা আমাদের কোনো না কোনো লাইব্রেরির হেল্প নিতে হবে, এক্সপ্রেসের সাহায্যে সরাসরি হবে না। তাই আমাদের মাল্টার কিংবা হচ্ছে এক্সপ্রেস আপলোডার এরকম কোনো লাইব্রেরি ইউজ করা লাগবে। তো আমি হচ্ছে এক্সপ্রেস ফাইল আপলোড
দুঃখিত, এক্সপ্রেস ফাইল আপলোড যেটা সেটা ইউজ করে করতেছি। তো আমি আগেই প্যাকেজটি ইনস্টল করে রাখছি, আপনারা এখানে দেখতে পাবেন। তো সরাসরি এখন আমি যেটা করব, ওই ইয়াটাকে ইম্পোর্ট করে ফেলি, ফাইল আপলোড রিকোয়ার এক্সপ্রেস ফাইল আপলোড। এইটা আমরা যেটা করতে পারি, আমরা যদি একটু ডকুমেন্টেশনটা ঘুরে আসি, এটা আমরা চাইলে মিডলওয়্যার হিসাবে পুরো অ্যাপ লেভেলে করতে পারি, অ্যাপ লেভেলে দিয়ে দিতে পারি, আবার চাইলে হচ্ছে গ্রাউন্ড লেভেলেও আমরা কাজটা করতে পারি। ঠিক আছে, যেমন আপনি চাইলে অ্যাপ লেভেলে অ্যাপ ডট ইউজ দিয়ে এটা আগেই ইনিশিয়ালাইজ করে দেন বাকি রাউটগুলো লিখতে পারেন, বাট আমরা এটা করবো না, যেহেতু আমাদের শুধুমাত্র একটা অ্যাপের ক্ষেত্রে দরকার, সরি একটা রাউটার ক্ষেত্রে দরকার, তাই হচ্ছে আমি এটা এইখানে বসায় দিব। তো এটা আগে দেখি যে ফাইলটা ঠিকমতো আপলোড হচ্ছে কি না, তারপরে আমরা হচ্ছে বাকি কাজগুলো করব। একটা মেসেজ দিয়ে দিই, আমাদের আচ্ছা এখানে একটা সার্ভারটা চালানো নেই, চালায় ফেলি। আর এখানে হচ্ছে আমরা কার্ল করি, ফাইল আপলোড করবো যেহেতু -f, ফাইলের নাম হচ্ছে, আচ্ছা কোন প্যারামিটার নিতে যাচ্ছি, আচ্ছা একটা প্যারামিটার থিঙ্ক করি, সাপোজ ফাইলের মধ্যে আমরা নিতে যাচ্ছি, আমার একটা ফাইল আছে এই পাথের মধ্যে ডাটা, এটা একটা এক্সেল ফরম্যাটে আছে, তাই যেটা করব, এটা হচ্ছে রিকোয়েস্ট ডট ফাইলস ডট ফাইল, ওই যে নামটা ওই প্রপার্টির মধ্যে ডাটা পাঠাবো বলেই এই প্রপার্টিটা আমি এখানে উল্লেখ করছি। আপনারা যদি অন্য কোনো প্রপার্টির মধ্যে ডাটা পাঠান বা অন্য কোনো প্যারামসের মধ্যে ডাটা পাঠান তাহলে ওইটা আপনারা লিখে দেবেন। আমি ফাইলসের মধ্যে এটা পাঠাতে যাচ্ছি তাই আমি এটা লিখলাম। যেহেতু আমার ফাইলটার এক্সটেনশন হচ্ছে XLSX, হ্যাঁ এটা লিখে দিলাম, লোকাল হোস্ট 4777, কি আপলোড করার চেষ্টা করি। আচ্ছা বলছে ক্যান নট পোস্ট, আচ্ছা রাউটার নামে দিনি, আপলোড আচ্ছা এটা যদি স্টাক হয়ে গেছে দ্যাট মিনস কোনো একটা এরর আছে। আমরা এখানে যাই, গিয়ে এখানে একটা ফাংশন সব কল করে দিই, এবার সার্ভারটাকে আবার চালাই, এবার করার চেষ্টা করি। এই যে আমরা কিন্তু ফাইলটা পেয়ে গেছি, যেহেতু আমি কোনো রেসপন্সে কোনো কোড লিখি নেই, দ্যাটস হয়েছে ও কিন্তু রেসপন্স কিছু করে নেই, ও এমনি আটকে আছে। আর আমার যে ফাইল, এখানে লক্ষ্য করবেন যে আমি কিন্তু এই যে ফাইলটা লিখছিলাম না, এই সেই ফাইলটা, আমার ফাইল নেম যেটা ডাটা ডট XLS এক্স সেটা এখানে দেখাচ্ছে, আর বাফার, আমরা এই বাফারটা নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এখন আমাদের অলমোস্ট আমরা কাছাকাছি এসে পড়ছি। তো এখানে যেমন রিকোয়েস্ট ফাইলস আছে, আমরা এখানে ফাইল লিখবো, যেহেতু আমাদের এই প্যারামসের মধ্যে ডেটা আসে বা প্রপার্টির মধ্যে ডেটা আসে, তাই আমরা হচ্ছে ফাইল লিখলাম। এবার সাথে লিখবো ডেটা। কেন লিখলাম ডেটা? কারণ আমাদের এই যে ফাইলটা আছে, ফাইলের ডাটার মধ্যে বাফারটা আছে, আর আমরা বাফার নিয়ে কাজটা করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এটা পাঠিয়ে দিলাম। এবার একটা রেসপন্স লিখে দিই, যেহেতু এটা স্টাক হয়ে আছে, একটা রিটার্ন দিয়ে দিই, না দিলেও চলে, বাট দিলাম return.json। আচ্ছা আমরা কি করতে যাচ্ছি, এটা থ্রো আমরা করতে যাচ্ছি কি, আপাতত তেমন কিছু করতে যাচ্ছি না, জাস্ট একটা মেসেজ থ্রো করে দিই।
সাকসেস বানানটা কি ভুল করছে কিনা, আচ্ছা থাকবে না। তো সাকসেসফুলি এইবার আমরা যেটা করব, এখানে কি একটা সি কম হবে না এস কম হবে, আচ্ছা দিলাম, সমস্যা নেই। আচ্ছা এখন আমরা এটা টেস্ট করে দেখব যে কি হচ্ছে। আমরা সার্ভারটাকে আরেকবার চালাই হচ্ছে ফাইলটাকে আবার আপলোড করার চেষ্টা করি। আচ্ছা এবার কিন্তু সেটা নিতে পারেনি, বললো যে এখানেই বাড়িটা খেয়ে গেছে। কেন খেলো? আমরা এখানে বাফার পাঠিয়েছিলাম, আপলোড এক্সেলের দিকে চলে যাই এবার। এখানে গিয়ে আচ্ছা আমাদের ইম্পোর্টটা এটা হবে এক্সেল না, এক্সেল যে নামে ইম্পোর্ট করে কাজ করতেছিলাম সেটা। লেটস ট্রাই ইট অ্যাগেইন। আবার কার্ল দিয়ে আপলোড করার চেষ্টা করি, আপলোড সাকসেসফুলি। এই যে আমরা কিন্তু ডেটাগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই যে ফর্মুলা যে ইউজ করা হয়েছিল সেটাও কিন্তু এখানে দেখা দিচ্ছে। আজকে এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমার পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ সবাইকে।